নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো একটি ডেজার্টের রেসিপি। আর সেই ডেজার্টটা তৈরি হবে ঘরে পড়ে থাকা টোস্ট বিস্কুট দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাই। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি। সবার প্রথমে দেখুন টোস্ট বিস্কুটগুলো নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর এই টোস্ট বিস্কুটগুলো কিন্তু এমনিতেই খেতে ভীষণ টেস্টি, এর মধ্যে আছে এলাইচি ফ্লেভার। সমস্ত বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রিটানিয়া কোম্পানির টোস্ট বিস্কুটগুলো নিয়েছি, আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের টোস্ট বিস্কুট এখানে নিতে পারেন। এবার প্রথমেই একটা কড়াই গরম করে নেব, আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন পেস্তা কুচি। পেস্তাটা একটু হালকা রোস্ট করে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সাইডে তুলে রেখে দেবো। এটা আমি ডেজার্টে কিভাবে ব্যবহার করি সেটা পরে দেখে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যেই আরও 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম, আর ঘিটা মেল্ট করে নিয়ে এবার টোস্ট বিস্কুটগুলো এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই বা খুব বেশি ঘিয়েরও দরকার নেই, একটু ঘিয়ের ফ্লেভারটা বিস্কুটগুলোর মধ্যে অ্যাড হয়ে গেলেই হয়ে যাবে। একটু দেখুন লালচে হয়ে গেছে বিস্কুটগুলো, এপিট ওপিট করে উল্টে দেবো। সমস্ত বিস্কুটগুলো উল্টে দেওয়ার পর মনে হচ্ছে ঘি একটু কম হয়ে গেছে, এর ওপর দিয়ে আরও একটু ঘি আমরা ছড়িয়ে দেবো। আরও একটু ঘি দিয়ে সমস্ত বিস্কুটের গায়ে খুব ভালো করে এপিট ওপিট করে ঘিটা সমস্ত বিস্কুটের গায়ে লেগে গেলেই আমরা বিস্কুটগুলো তুলে রেখে দেবো। দেখুন আমার বিস্কুটগুলো প্রায় ঘিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। ওই কড়াইয়ের মধ্যেই অ্যাড করে দেবো 750 ml দুধ। দুধটা আমি আগে থেকেই একটু গরম করে রেখে দিয়েছিলাম, সেই গরম দুধটাই এখানে অ্যাড করে দিয়েছি। এবার দুধটা একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই অ্যাড করে দেবো 1/2 কাপ মতন পাউডার মিল্ক। পাউডার মিল্কটা উষ্ণ দুধ গরম থাকতে অবস্থায় দিলে কি হবে, দুধটা খুব ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশে যাবে। দেখুন দুধটা খুব ভালোভাবেই কিন্তু মিশে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা কম বা বেশি করে অ্যাড করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে অনবরত দুধটা নাড়াচাড়া করতে হবে। আর যতক্ষণ দুধটা হাফ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। দেখুন দুধটা আমাদের প্রায় হাফ হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নিতে পারি, তবে একটু ভালো কালারের জন্য আমি এখানে অ্যাড করে দেবো ইয়েলো ফুড কালার। 2-3 ড্রপ অ্যাড করলাম, আর খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন দুধের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমরা কিন্তু ফুড কালারের পরিবর্তে কেশরও অ্যাড করে দিতে পারি। এবার দুধটা গরম থাকা অবস্থাতেই একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ ঢেলে দেবো, তার উপর দিয়ে ভেজে রাখা টোস্ট বিস্কুটগুলো একটু চেপে চেপে দেবো। আবারও ওপর থেকে হাতায় করে জাল দেয়া দুধটা দিয়ে দিতে হবে বিস্কুটের উপর। এমনভাবে দিতে হবে বিস্কুটগুলো যাতে খুব ভালোভাবে ভিজে থাকে। এর ওপর দিয়ে ঘিয়ে ভাজা পেস্তাগুলো ছড়িয়ে দেবো, আর কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এই ডেজার্ট রেসিপি। বিস্কুটগুলো যত দুধে বেশি ভিজবে আরও কিন্তু নরম হবে, আর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালোই লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।